2024 সালের 4 আগস্ট সকালটা ছিল অপেক্ষাকৃত শান্ত, কিন্তু দুপুরের দিকে সরকার বিরোধী আন্দোলন দমনে মাঠে নামে আওয়ামী লীগ সমর্থকরা, আর তখনই শুরু হয় সহিংসতা। এদিন রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব, যাত্রাবাড়ি, মহাখালী, ধানমন্ডি 27, মিরপুর 10, উত্তরা, রামপুরা ও বাড্ডা সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ নেমে আসেন রাজপথে। বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়। শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ঢাকার বাইরেও রণক্ষেত্রে পরিণত হয় অন্তত 20টি জেলা। নিহত হন অন্তত 93 জন। শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু অসহযোগ আন্দোলনে ব্যাপক প্রাণহানি এবং দমনপীড়নের কারণে এই কর্মসূচি একদিন এগিয়ে এনে 5 আগস্ট নির্ধারণ করা হয়। কর্মসূচিটি বাস্তবায়নে সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়। রাজপথের পরাজিত শক্তি হিসেবে তারা সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীকে আমাদের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করছে। এই চেষ্টাকে, এই ষড়যন্ত্রকে ব্যর্থ করতে হবে এবং আগামীকাল সারা দেশে মসজিদে মসজিদে ঘোষণা দিয়ে ঢাকার উদ্দেশ্যে আপনারা রওনা হন। প্রত্যেকটি পরিবার থেকে অন্ততপক্ষে একজনকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিন, এই ইতিহাসের সাক্ষী হতে, একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটানোর একজন কর্মী হতে। 4 আগস্ট রাজধানীর শাহবাগে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, গৃহযুদ্ধ সৃষ্টির লক্ষ্যে দলীয় ক্যাডারদের রাস্তায় নামিয়েছে আওয়ামী লীগ। এদিন রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন আন্দোলনরত শিক্ষার্থীদের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, যারা ধ্বংসযজ্ঞে জড়িত তারা ছাত্র নয়, সন্ত্রাসী। আন্দোলনের ঘাড়ে চেপেই তো ওই জামাত শিবির। ছাত্র জনতার বিক্ষোভের কারণে ফের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয় দেশ জুড়ে। এদিন হাইকোর্ট আন্দোলনকারীদের উপর গুলি চালানোর বন্ধের আবেদন জানিয়ে করা রিট খারিজ করে দেন। আদালত জানান, দায়িত্ব পালনের সময় প্রয়োজন হলে বল প্রয়োগ করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী। 4 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য একটি প্রস্তাব পেশ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এতে শিক্ষক, বিচারক, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহণের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া চালুর আহ্বান জানানো হয়। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।